ব্ল্যাকফেন অরণ্য। লোকেরা বলে ওই অরণ্য থেকে সত্যিকারের কোনো পথ আর বের হয় না। যখন কেউ তাকায় না তখন গাছগুলো ঘুরে যায়, আর কুয়াশা আরও ঘন হয়ে আসে যখন কেউ পালাতে চায়। কিন্তু ওই অরণ্যের সব থেকে ভয়ঙ্কর জিনিসটি কি? সেটা অরণ্য নয়, সেই 1700 শতকে কার্পেথিয়ান পার্বত্য অঞ্চলের একটা ছোট গ্রাম ছিল টার্নহল। সাধারণ জীবনযাপন করত গ্রামের লোকেরা। জোয়ারের খেতি করত, ছাগল পালত আর নিজেদের মতন থাকত। কিন্তু সূর্য ডোবার পরে কেউই ব্ল্যাকফেন অরণ্যের ধারে কাছে ঘেঁষত না। প্রতিটা শিশুকে সেখানে শেখানো হতো সেই পুরানো ছড়াটি, Don't follow light where shadows fall, or the hollow which will hear your call. Leave no offering, speak no name, or none shall see you home again. পুরানো কাহিনীতে বলা হয় ব্ল্যাকফেন অরণ্যের ডাইনি একসময় এক চিকিৎসক ছিল। ভেলেনা নাম তার। সে তার মৃত শিশুকে জীবিত করবার জন্য নিষিদ্ধ কিছু ওষুধ আর তন্ত্রের ব্যবহার করেছিল। শিশুটি ফিরে এসেছিল, কিন্তু একটু অদ্ভুতভাবে। সে না খেত, না ঘুমাতো, না কথা বলতো। সবসময় চোখে ছিল একটা শূন্য দৃষ্টি, যেন একটা জীবন্ত মৃতদেহ। গ্রামের লোকেরা ডাইনি আর কালো জাদু সন্দেহে ভেলেনা ও তার শিশুকে কুঁড়ে ঘর শুদ্ধ পুড়িয়ে দিয়েছিল। সেই রাতে জ্বলন্ত ভেলেনা তার শিশুকে নিয়ে আর্তনাদ করতে করতে অরণ্যের মাঝে হারিয়ে যায়। ভেলেনার নাম আর কেউ কখনো উচ্চারণ করেনি। সে কালের গহ্বরে হারিয়ে গেছে। এরপরে বহু প্রজন্ম পেরিয়ে গেছে, কিন্তু এক বছর অদ্ভুত কিছু সূচনা হল। এক সাহসী মেয়ে অ্যানা অল হলো ইভসের রাতে অরণ্যে যায়। সে বলেছিল কুয়াশার ভেতর সে একটা বাতি দেখেছিল। ভেবেছিল কেউ হয়তো বিপদে পড়েছিল। সে সেই আলো অনুসরণ করে এগিয়ে যায়। অ্যানা আর কখনো ফিরে আসে। 3 দিন পরে তার বাবা ঘরের মেঝের নিচ থেকে খসখস শব্দ শুনতে পান। মেঝে খুলে দেখা যায় অ্যানা বসে রয়েছে। তার চোখের দৃষ্টি ফাঁকা আর মুখ সেলাই করা কালো সুতো। সে অরণ্যের দিকে ইশারা করে, তারপরে ধুলো হয়ে ভেঙে পড়ে। এক পাগল বৃদ্ধ গ্রেগর, একমাত্র ব্যক্তি যিনি জীবিত অবস্থায় ব্ল্যাকফেনের ডাইনিকে দেখেছিলেন, মৃত্যুর আগে বলেছিলেন তার মুখ বলে কিছু নেই, শুধু ফাঁপা গহ্বর, চোখ আর মুখের জায়গাতে। তার খুলি দিয়ে বাতাসের কান্না শোনা যায়। হাড় দিয়ে তৈরি বালা পড়ে থাকে হাতে আর পায়ে। সে মাটির ওপর দিয়ে ভেসে চলে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তার গান। সে গান গায়ে চুরি করা শিশুদের জিভ দিয়ে। গ্রামবাসীরা অনেক কিছুই চেষ্টা করেছিল। পবিত্র জল, আগুনের বৃত্ত, লবণ দিয়ে অরণ্য ঘিরে ফেলা। কিন্তু প্রতি বছর অল হলো ইভসের রাতে আরেকটি করে শিশু হারিয়ে যায়। আর প্রতি বছর অরণ্য যেন আরও কাছে চলে আসে, টার্নহল গ্রামকে ঘিরে ফেলে। আজ টার্নহল নামের কোনো গ্রাম আর মানচিত্রে নেই, শুধু ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। কিন্তু কার্পেথিয়ান পর্বতের কাছে ঘুরতে যাওয়া হাইকাররা এখনো বলে কুয়াশার ভেতরে কান পাতলে শোনা যায় এক নারীর গান। আর গাছের আড়াল থেকে তাকিয়ে থাকে ফ্যাকাশে রঙের শিশুরা, যাদের ঠোঁট সেলাই করা কালো সুতো দিয়ে। আর শোনা যায় শেষ সতর্কবাণী, যদি তুমি তার গান শুনতে পাও, পিছনে তাকিও না, দৌড়াও।